আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো অনেক ভাইরাই কমেন্ট করেন যে ভাই আপনার এই গরুগুলা কত দিয়ে কিনছেন এবং কত মাস লালন পালন করলেন এবং কত বিক্রি করেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের একটি প্রতিবেদন দিন। তো গতকালকে আমার খামার একজন কসাই আসছিল, তো 4টি গরুর দাম বলে গেছে। তো কত টাকা দাম বলল এবং আমি কত মাস লালন পালন করলাম আর কত টাকার খাবার খাওয়াইলাম, এই হিসাবগুলো আজকে আপনাদের দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা, আরও আগে থেকেই কাস্টমার খামারে আসতে চাইতেছে, তো আমি আনি নাই, যার কারণে আমি চাইছিলাম একটু গরমের ছাড়টা পড়লে তারপর বিক্রি করব। তো এখন যেহেতু শবে বরাত খুব কাছাকাছি সময়ে চলে আসছে আর মাত্র 15 দিন 14-15 দিন বাকি আছে, তো আমি এখন থেকে বিক্রি শুরু করবো ইনশাল্লাহ। তো গতকালকে এক কসাই বললো যে ভাই আমি আপনার সেটি একটু আসতে চাই। তো এক পর্যায়ে সে নিজেরই থেকেই চলে আসলো। তারপর আমি চিন্তা করলাম এত অনুরোধ করে তাহলে আনি। তো 4টা গরুর দাম দিয়ে গেছে, আমি একটু আপনাদের সেই 4টি গরু একটু দেখাবো। তো বন্ধুরা, এই যে একটি গরু দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমার কুরবানির চাঁদাতে মানে চাঁদরাতে কিনা এই গরুটাও, এই যে কালো একটি গরু, এই দুটি গরু আমার কুরবানির চাঁদরাতে কিনা ছিল, একদম ছোট সাইজের। আমি ওদের যখন কিনছি তখন 80,000 টাকা পার পিসে কিনছিলাম। এই জোড়াটা 1,60,000 টাকা দিয়ে আমি কিনছিলাম সেই চাঁদরাতে। তো আমার টার্গেটে দুইটা গরুতে 10 মণ মাংস আছে। তবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যারা গরু লালন পালন করেন, কসাইরা কিন্তু 20 কেজি করে মাংস মাইর দিয়ে দিতে চায়, মানে যা মাংস হবে সেটা থেকে 20 কেজি করে কম পাঙ্গে। তো আমার টার্গেটে দুইটা গরুতে প্রায় 10 মণ মাংস আছে। তো কসাই বলে যে 9 মণ হবে। আমি বলছি যে না, কারণ এই গরুগুলো আমি দীর্ঘ 8 মাস খাওয়াইছি। আমি জানি যে এগুলার ভিতরে মাংস ভারী হয়ে যাচ্ছে, মানে ফ্রেম গরু যেমন ভিতরে খালি থাকে, ফাঁকা থাকে, এগুলা কিন্তু পরিপূর্ণ ফিটিং আছে। আপনারা গরুগুলো যদি একটু দেখেন, একটু দেখাই আপনাদের, দেখেন, মানে আমার টার্গেট 5 মণ করে 10 মণ, আর ইনশাল্লাহ এটাই হবে। আমি কষাইতে বলছি যে 10 মণ থেকে 1 কেজি কম হয় আমি জরিমানা দিব। দেখুন, তো এই জোড়াটা আমার কিনা ছিল 1,60,000 টাকা, আর আমি 8 মাসের একটু কম সময়, ধরেন 7.5 মাস একটু প্লাস লালন পালন করছি। তবে আমি ওই সময়টা গরু নিতাম না, তবে নিছি যে খামারে রাখালের যেহেতু বেতন দিতে হয়, তো খামারটা খালি থাকবে আর ঘাসের জমিতে প্রচুর ঘাস ছিল। তো আমার একটা টার্গেট ছিল যে আমি অল্প কিছু গরু নিয়ে আমি ঘাসের উপরে লালন পালন করব। তো আমি সেটাই করছি, যে কথা সেই কাজ। আমি ঘাস দিয়ে লালন পালন করছি, যার কারণে আমার কস্টিংটা খুবই কম আসছে। তারপরও যদি আমি ধরি আপনার 40,000 করে 80,000 টাকা খাইছে দুইটা গরু, ধরেন তাহলে 80,000 আর হচ্ছে 1,60,000, 2,40,000 টাকা এই পর্যন্তই ওদের পিছিয়ে খাবার কষ্ট এবং কিনা টাকায় খরচ হয়েছে। এখন গতকালকে কষায় 2,60,000 টাকা দাম বলে গেছে। তো ইনশাল্লাহ আমার একটা মানে যে টার্গেট আর বর্তমান যে বাজার, অনেকেই বাজার সম্পর্কে জানতে চান যে এখন কত টাকা মন চলে গরুর। তো এখন বর্তমান বাজারে কিন্তু 27 থেকে 28,000 টাকার নিচে গরুর মানে মন কিনা সম্ভব না, মাংসের মন। তো আমি যদি সেটা বলি, তাহলে আমি যদি 27,000 করে ধরি, 2,70,000 টাকা বিক্রি আসবে ইনশাল্লাহ। আর 28,000 করে ধরলে 2,80,000 টাকা বিক্রি হবে। এখন অনেকেই বলবেন যে ভাই কষাই 700 টাকা মাংস বিক্রি করে, তাহলে আপনার থেকে 700 টাকা কিনবো কীভাবে? দেখেন, একটা গরুর থেকে যে সেট বের হয়, ধরেন আপনার মাথা, 4টা পা, এটা চামড়া, তারপর ভুঁড়ি, সব কিছু মিলে একটা গরু থেকে কিন্তু 5-7 হাজার টাকা কষাই প্রফিট করতে পারে। তো বন্ধুরা, তো এখন কষাই যে 60,000 টাকা বলতেছে, এই কষাই ধরেন কালকে সন্ধ্যাবেলা দাম বলে গেছে, হয়তো আজকে আবার ফোন দিব, বা আমি যদি আরেক কষাই যে দেখাই, তাহলে 2,70,000 টাকা বা 2,80,000 টাকা ইনশাল্লাহ বিক্রি করা যাবে। তো আমি লাস্টে বিক্রির পর আপনাদের একটি প্রতিবেদন দিব যে কত বিক্রি করলাম। তো বন্ধুরা, ইনশাল্লাহ যদি আমি 2,70,000 বিক্রি করতে পারি, তাহলে দুইটা গরুতে আমার 30,000 টাকা প্রফিট থাকবে। আর এখন যদি 60,000ও বিক্রি করে দিই, তারপরে কিন্তু 10,000 করে 20,000 প্রফিট থাকবে। তো ইনশাল্লাহ 60,000 বিক্রি হবে না, এই জোড়াটা মিনিমাম 70,000, 2,70,000 টাকা বিক্রি হবে। তো ইনশাল্লাহ এই জোড়াটা থেকে আমার 30,000 টাকা প্রফিট আসবে ইনশাল্লাহ। আর এই পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা 5 মাস আগে আনা, এই গরুটা কুষ্টিয়া থেকে আনা। তবে একটু কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এই গরুগুলাই, যে এটা কুষ্টিয়ার যে গরুগুলা, এই এক গাড়ি গরু আসার পরে
একটা গরু একটু জ্বরে, তারপরে আমার খামারে যে আগে যে চাঁদরাতে যে গরু কিনা ছিল এই গরুগুলো জ্বরে গেছিলো, যার কারণে কিন্তু আমি একটু পিছনে পড়ে গেছি। আর নয়তো কিন্তু আর একটু ডেভেলপ হইতো, আর একটু প্রফিট করতে পারতাম। যাই হোক, আল্লাহ যা দেয় সেটাই আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এই যে এটা হচ্ছে কুষ্টিয়ার একটি গরু। তো এই গরুটা আর এই পাশে এই যে লাল গরুটা, তো এই জোড়াটা আমি বিক্রি করতে চাইনি। আমি চাইছি আগে এক জোড়া বিক্রি করার পরে আবার এই জোড়া সেটিং করে সুন্দর করে মানে এক জায়গায় রেখে তারপর বিক্রি করব। তো কষাই অনেক অনুরোধ করলো যে এই জোড়াটা কত নেবেন বলেন। তো আমি কষাই বলে দিলাম 3,80,000 টাকা। তো কষাই বললো 3 লক্ষ টাকা একটু ভাঙতে হবে। তো এই জোড়াটা মানে এই সাদা এটা, আর এই পাশ থেকে যদি দেখাই তাহলে এই যে এই গরুটা দেখেন। আর এরা কিন্তু কষাইরা যখন খামার আসবে এরা কিন্তু নানান ফসি দিবে, আপনারা কিন্তু এই ফসিতে পড়বেন না। এই যেমন এই গরুটা, এটা কিন্তু এটার ভিতরে ভালো মাংস আছে, এটা প্রায় এখন 6 মণ মাংস হবে মিনিমাম আর কি। এটার ভিতরে মানে 6 মণের কম হবে না। এটা মাশাল্লাহ ক্যামেরায় কেমন বোঝা যায় আমি জানি না, মাশাল্লাহ এটা খুব বিগ সাইজের একটি গরু, মানে মোটামুটি ভালো একটি গরু। এখন কষা আমার বলতেছে, ভাই এটা আপনি রাখছেন কেন? এই যে দেখছেন শিং কী অবস্থা, মানে আমার ফসি দিতেছে যে এটার শিংয়ের কী কন্ডিশন দেখেন, এটা আপনি আর আগে বিক্রি করতে হইতো, এটা তো বাড়বে না। তো এই গরুটা এখনও মানে কুরবানি পর্যন্ত রাখলো, মানে বাড়বে, ওই জায়গায় এটার বডিটা আছে। কিন্তু আমার অনেক ফসি দেওয়া কয়, এটা কত নেবেন বলেন, এইটা আর এই সাদাটা। তো এই দুইটা গরুই আমার এই গরুগুলো কুষ্টিয়া থেকে আনা। আমি একটু দেখাই যে লাল গরুটা, এই গরুটা আমি কুষ্টিয়া থেকে কিনছিলাম, এটা আর ওই সাদাটা দুইটা। আরও গরু আছে এগুলোর সাথে, তবে এই দুইটাই কুষ্টিয়ার কিনা। তো এই গরুটা আমি একটু পত্তায় কিনতে পারছিলাম। এই গরুটা যখন কিনছি তখন এটা 1 লক্ষ টাকা দিয়ে কিনছিলাম 5 মাস আগে। তো বন্ধুরা, বিষয় হচ্ছে যে সব গরু কিন্তু আপনি একভাবে কিনতে পারবেন না। এই গরুটা আমি যখন কিনছি ওই দিনেই বাজারে এটার দাম ছিল 1,10,000 টাকা। তো এই গরুটা আমার কিনা কিন্তু খুবই পত্তা হয়েছে, মানে খুব ভালো পত্তায় কিনছিলাম। তো আমি যেটা করছি, আমি এক গাড়ি গরু যেহেতু সেম রেটে কিনছি, যেমন এইটা, ওই যে ওই পাশের ওইটা, তারপরে ওই পাশের দুইটা, এই যে এই পাশের এইটা, এরকম কিছু গরু সেম রেটের গরু হওয়াতে আমি সবগুলো অ্যাভারেজ রেট করছি। অ্যাভারেজ করাতে আমার 1,10,000 টাকা এই গরুগুলো বাড়ি পর্যন্তই পৌঁছাইছিল, ঠিক আছে। তো 1,10,000 টাকায় বাড়ি পর্যন্তই পৌঁছাইছিল। আর এখন আমি লালন পালন করলাম 5 মাস। তো এই গরুগুলো আসার পর যেহেতু জোরে গেছিলো, মানে FMD বাইরে যায় আক্রান্ত হয়েছিল গরুগুলা, যার কারণে আমি 2 মাসের পিছনে পড়ে গেছিলাম। আপনারা যারা এই গরু লালন পালন করেন, যারা গরুর সাথে সম্পৃক্ত আছেন, আপনারা কিন্তু জানেন যে গরু যদি কোনো কারণে FMD ভাইরাসে আক্রান্ত হয় বা খুরা রোগ যেটা আমরা বলি, এই ভাইরাসটা যদি গরু আক্রান্ত হয় তাহলে কিন্তু গরু অনেকটাই, বরঞ্চ যা মাংস থাকে তার চাইতেও 20-30 কেজি করে মাংস কমে যায় একটা গরুর শরীরে, কারণ খাবার দাবার বন্ধ হয়ে যায়। তারপরে গরুগুলো মনে করেন যে এটা আপনারা জানেন যে এটা অনেক শুকিয়ে যায় গরুগুলা। তো এই FMDর কারণে আমি 2 মাস পিছনে পড়ছি, আর না যে গরুগুলো আমি আর আগেও বিক্রি করতে পারতাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে হালতে রাখে আল্লাহ শুকরিয়া। তো এখন হচ্ছে এইটা আর এইটা এভারেজ কিন্তু আমার 1,10,000 করে কিনা পড়ছে। এটা কিনছিলাম 1 লক্ষ টাকা দিয়ে, আর এটা কিনছিলাম হচ্ছে 1,07,000 টাকা দিয়া। আর ওই পাশে আবার কিছু বেশি রেট আছে। তো সব কিছু মিলাই দিলে মানে সব যেহেতু কাছাকাছি রেট, 1,10,15 এরকম রেটে কিনছি। তারপর গাড়ি ভাড়া হাসিল সব মিলাই দিলে আমি একটা অ্যাভারেজ করছিলাম, সেক্ষেত্রে 1,10,000 টাকা করে পড়ছে। তো এখন 5 মাসে আমি যদি ধরি, আমি প্রথম অবস্থা কম খাইছিল, যেহেতু গরুগুলা জোশ ছিল ওই সময়, বেশি খাবারের লোড দেওয়া যায় নাই, তো কম খাইছিল। লাস্টে একটু খাবার বাড়ায় দিছি, সব মিলাই দিলাইয়া আমার এই গরুটায় আর এই গরুটায়, এগুলার দুইটা গরু কিনা আছে ধরেন 2,20,000 টাকা। এই যে লাল গরুটা, আপনারা একটু ভালোভাবে যদি দেখাই আপনাদের কাছ থেকে, দেখেন এই যে লাল গরুটা। এখন আবার এখন কিন্তু সকালবেলা গোসল করাইছি, যার কারণে গরুর শরীর কিন্তু একটু দেখা যাইতেছে, মানে একটু চাপিল দেখা যাইব, কারণ গোসলের পর এরকমই দেখা যায়। তো 2,20,000 টাকা আমার দুইটা গরু কিনা। আর ধরেন 5 মাসে 5-6 আমি 6,000 করে ধরি, তারপরেও কিন্তু 30,000 টাকা খাইছে, ঠিক আছে। তো 6,000 টাকা অ্যাভারেজ খাবেন, আর একটু কম, যেহেতু প্রথম দিয়া 2-3 মাস গরুর আমি খাবার ধরাইতে পারি না এই গরুগুলো জ্বরার কারণে। তো আচ্ছা 6,000 করে আমি ধরি, 6,000 করে এক একটা গরু 5-6 30,000 টাকা, মানে 5 মাসে 30,000 খাইছে। তাহলে দুইটা খাইলে হলো 60,000 টাকা, 60,000, আর দুইটা কিনা আছে আমার 2,20,000 টাকা, তাহলে হচ্ছে 2,80,000 টাকা। তো কষাই এই জোড়াটার দাম দিয়েছিল 3 লক্ষ টাকা আমার কালকে। তো 3 লক্ষ টাকা বিক্রি হবে না ইনশাল্লাহ। আমার একটা টার্গেট দুইটা গরুতে 11 থেকে
12 মণ মাংস হবে। এখন বাকিটা আপনারা যেহেতু দেখতেছেন, আপনারা কমেন্টে জানাবেন যে আসলে কতটুকু হইতে পারে। তো ক্যামেরায় কেমন বোঝা যায় আমি জানি না, কিন্তু গরুগুলা মাশাল্লাহ খুব সুন্দর গরু। একটু দেখাই আপনাদের এই পাশে থেকে, তাহলে বুঝতে পারবেন। গরুগুলো কিন্তু হাইটও অনেক ভালো এবং বডিতে অনেক ভালো, অনেক চ্যাপ্টা। তো 2,80,000 টাকা কিন্তু আমার খাবার কস্টিং এবং কিনা টাকায় এই জোড়াটা পড়ছে এই 5 মাসে, 5 মাস ধরে আসছে। তো বন্ধুরা, বিষয় হচ্ছে যে কষাই যেহেতু কালকে প্রথম অবস্থায় 3 লক্ষ টাকা বলছে, আর মাংস যেহেতু 11 থেকে 12 মণ মাংস হবে, তো এগুলা আমার একটা টার্গেট 3,20,000 হইতে 3,40,000 টাকা পর্যন্ত দাম আছে এই জোড়াটার। তো এখন যদি আরও 2-1 কষাই আসে বা ব্যাপারী আসে, তাইলে হয়তো বোঝা যাব যে এগুলার প্রাইস কত আছে। আর যে কালকে দেখে গেছে সে মানে আমি নিশ্চিত ইনশাল্লাহ যে আজকে ফোন দিব, তারা এটাই করে থাকে। তারা গরুর দাম বলে যায়, তারপর আবার একদিন পর আবার ফোন দেয়, ভাই গরুটি দিলেন না। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা বুঝতে পারবেন। যারাই বলেন যে এই গরু লালন পালন করে লাভ হয় না, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই, আপনি প্রফিট করতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। অবশ্যই প্রফিট আছে এইসব সেক্টরে, এই অ্যাগ্রো সেক্টরে। এটা আপনার কৌশল কাজে লাগাইতে হবে। এখানে বিভিন্ন ধরনের কৌশল আছে, এখানে পরিশ্রম আছে, পরিশ্রম করতে হবে। তো তারপর এখান থেকে আপনি প্রফিট করতে পারবেন। তো এখন সকালবেলা গোসল করানোর কারণে কিন্তু গরুগুলা অন্যরকম দেখা যাচ্ছে। গরুগুলা কিন্তু আরও ভালো দেখা যাবে এখন যেহেতু গোসল করাই দিছি। তো এই যে গোসলটা করার দেওয়ার কারণে যে আপনারা দেখতে পাচ্ছেন, মানে পশমগুলো একদম শরীরের সাথে লাগিয়ে রয়েছে, যার কারণে গরুর সাইজও এখন একটু ছোটোই দেখা যাবে। ঠিক আছে? তো আপনারা যারাই আমার আরেক ভাই কমেন্ট করছিলেন যে ভাই আপনার আমার চিন্তার বিষয় হচ্ছে যে আপনি এই গরুগুলো থেকে প্রফিট করতে পারবেন কি না। তো ইনশাল্লাহ আমি বাইরে বলছিলাম যে ইনশাল্লাহ এখান থেকে প্রফিট হবে। এবং আমি যদি আপনাদের একটু বলি যে কীরকম প্রফিট হইতে পারে, মানে এই যে জোড়াটাই কালকে 3 লক্ষ টাকা এই জোড়াটা বলছে, এই জোড়াটা কিন্তু মিনিমাম 3,20,000 টাকা বিক্রি হবে ইনশাল্লাহ। আর এই জোড়াটা কিন্তু মিনিমাম 2,70,000 থেকে 80,000 টাকা বিক্রি হবে, মানে মিনিমাম 2,70,000। তাহলে এই জোড়া আমার 30,000 টাকা প্রফিট হইতেছে, পার পিস 15,000 করে ধরা। আর এইটাই, আর ওই যে বড় যে জোড়াটা এটা, আর এই লালটা, এই জোড়াটা কিন্তু আমার যদি 3,20,000 বিক্রি করি তাহলে 40,000 টাকা প্রফিট আসবে। আর ইনশাল্লাহ 3,20,000 টাকা বিক্রি করা যাইব। তার একটু প্লাস মাইনাস আল্লাহ তাআলা রিজিকে কী রাখছে জানি না, আপনারা দোয়া করবেন। আর দেখুন এই যে গরু মাশাল্লাহ, দেখুন একটু সোজা দাঁড়াইছে, বুঝতে পারবেন আপনারা। খুব সুন্দর গরু আল্লাহ তাআলা দিছে ভাই। আর যদি গরুগুলো না জড়তো তাহলে কিন্তু আমি আরও ডেভেলপ করাইতে পারতাম, গরুগুলো আরও ভালো হতো। তো যাই হোক, আল্লাহ যেটা চাইছেন সেটাই হয়েছে। আর এগুলো বিক্রির পরে আমি চেষ্টা করব যদি এই গরুগুলো ছাইড়া দিই, তাহলে কোনো বড় খামারি ভাইরা যারা আছেন তাদের এই গরুগুলো দেওয়ার জন্য। কারণ এই গরুগুলো কিন্তু বিগ সাইজের গরু হবে, এখনও ফ্রেম গরু। তো আগে মাংসের গরুগুলো বিক্রি করব, তারপর যেগুলো ফ্রেম গরু আছে সেগুলা কষাইয়ে দেওয়ার চেষ্টা করব। ওই যে ওই পাশে আমার সেই বড় ফ্রেমটা, ওটার একটু ওই পাশে সরাইছি, কারণ ওইটা হচ্ছে একটু বড় ফ্রেম। ওটা এই জায়গায় থাকলে আপনার এই গরুগুলো একটু ছোটো দেখা যাব, যার কারণে ওইটার একটু ওই পাশে নিয়ে গেছি। তো বন্ধুরা, এবারে যদি আপনাদের বলি, এক একটা গরু থেকে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আমি 15 থেকে 20,000 টাকা প্রফিট হবে। ধরেন আপনি 15,000 করে ধরেন, যে গরুগুলো থেকে আমার আশা করি 15 থেকে 20,000 টাকা পার পিসে প্রফিট আসবে ইনশাল্লাহ। এবারে সেই গরুগুলা কোনোটা একটু কম আসবে, কোনোটা একটু বেশি আসবে। তো যে ভাইরাই আমার এই গরুগুলো নিয়ে টেনশন করছেন যে ভাই চিন্তার বিষয় হচ্ছে আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন কি না, তো আমি ভাইদের জবাবে বলছিলাম ইনশাল্লাহ। তো বাকিটা সম্পূর্ণ করার দায়িত্ব আল্লাহ তাআলার। তবে আপনারা দোয়া করেন ইনশাল্লাহ। আমি যেহেতু গরু মোটামুটি 4-5 বছর ধরে লালন পালন করি, আমি জানি যে গরুতে আলহামদুলিল্লাহ ওরকম লস হয় না। যদি বড় ধরনের কোনো বিপদ আপদ না হয় তাহলে লস হয় না আল্লাহর রহমতে। গরুগুলাতে গরু বুঝে শুনে লালন পালন করতে পারলে এই ধরনের সেক্টরে লস নাই আল্লাহর রহমতে। তো বন্ধুরা, আমি আশা করি যে ভাইরাই জানতে চাইছেন যে ভাই এই গরুগুলা বিক্রি করে আমাদের প্রতিবেদন দিয়েন, বা কোন গরু কত দিয়ে কিনছেন। তো আমি আস্তে একে একে আপনাদের প্রত্যেকটা ভিডিও দিব। আর এই গরুগুলো আমি যখন বিক্রি করব আপনাদের ফুল হিসাব কিতাবটা দিব, মানে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
আর এই যে আমার বড় ফ্রেমটা, এটার জন্য সবাই দোয়া করবেন। এটা অসুস্থ হয়ে অনেকই হয়ে গেছিলো, তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ হইতেছে আর পরিপূর্ণ হইতেছে। তো বন্ধুরা, আমি ওই পাশ থেকে যদি দু একটা বড় ফ্রেম মানে রমজানের জন্য রেখে দিই, রমজান মাসের জন্য, তাহলে তো রাখবো। আর মাংসের গরুগুলো আগে সেল করব, তারপরে আমি আবার নতুন গরু নিব, সেই ভিডিওগুলো আপনাদের দেবো ইনশাল্লাহ। আমি কুরবানির জন্য যে শাহিওয়াল গরুগুলো সংগ্রহ করব, সেগুলো আপনাদের দেখাবো। কী ধরনের গরু সংগ্রহ করি, কোথা থেকে সংগ্রহ করি, আপনাদের বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই পেজটি ফলো দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।